বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা আমি ওর জীবনী পড়েছিলাম, জালেম ছিল, জুলুম করে। মন্ত্রী পরিষদের লোকজন এসে বলছে যে বাদশাহ আপনার জন্য তো আমরা বাইরে যেতে পারি না, মানুষ শুধু গালি দেয় আপনাকে, জালেম বলে। কে বলে আমি দেখব। নিজে একটা ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে এই বেটাই, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। যেই বলেছে জালেম, ওর মেজাজ আরো খারাপ হয়ে গেছে। বেটা তুই আমারে চিনিস? না, আমি সে হাজ্জাজ। লোকটা চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলে বাদশাহ নামদার আপনি আমারে চেনেন? না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, পাগল বলে ওই দিন বেশি গিয়েছে, নাই তো বাঁচার কথা ছিল। আমরা এই 15.5 বছরে ঠিক এইভাবেই বেঁচে আছি। যে আল্লাহ আমাদেরকে এই যে ইয়াসিন শব্দটা দিয়ে আমাদেরকে জানালেন, হে নেতা, দুনিয়ায় আল্লাহর ঘোষণা দেওয়া যেহেতু নেতা একজন, তাদের ভেতরে 5টা গুণ থাকবে কিয়ামত পর্যন্ত, যারা জাতির নেতৃত্ব দেবে। আর যারা 5টা গুণে অধিকারী থাকবে, এই মানুষগুলোকে আল্লাহ নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য জানিয়েছেন। এরা জাতির নেতা হওয়া জায়েজ নেই। 1 নম্বরে কি? পুরুষ হওয়া লাগবে। বলেন বলেন। সুতরাং আমরা চাই যারা সামনে আসবে এরা যেন পুরুষ মানুষ হয়। মেয়েদের কাজ ঘরের কাজ, ওরা যে বাইরে আসতে পারবে না তারা, সব কাজে ওরা এসে সাহায্য সহযোগিতা, ওদের জীবন পরিচালনার দায়িত্বে আছে, কিন্তু পর্দা মেনটেন করা লাগবে, এটা একটা ফরজ কাজ। 2 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে সূরা শুআরা 151 152 নম্বর আয়াত, মিলাবেন আপনি এদেশের সাথে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। রব্বুল আলামিন বলেন তাদের অনুসরণ করা যাবে না যারা ইসরাফ করে, অপচয় করে, আর যারা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করে, দুনিয়াতে সংশোধনের চেষ্টা চালায় না, এ মানুষগুলোর অনুসরণ করবা না। এখানে ফাসাদ শব্দের ব্যাখ্যা করা আছে, ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, এদের অনুসরণ করা যাবে না। এটা হালকা রাজনীতি না, এটা হালকা রাজনীতি আছে। তাহলে এই আয়াত কেটে আপনি আজকে বাড়ি থেকে সে বাদ দিয়ে দেবেন, বলবেন আল্লাহ এইটা এই দেশের জন্য না, সৌদি আরবের। আল্লাহ 1 বচন দেননি, বহু বচন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা ইসরাফ করে, যারা অপব্যয় করে, অপচয় করে, তারা অনুসরণ করা যাবে না। 2 নম্বরে আল্লাযীনা যারা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে। মাঝে মাঝেই দেখবেন দুনিয়াতে কিছু কিছু জিনিসের দাম বাড়িয়ে দিয়ে মানুষের ভেতরে অস্বস্তি তৈরি করে, এটা একটা ফাসাদ। কিছুদিন পরে পরে দেখি চাউলের দাম বেড়ে যায়, ঝালের দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, টিকিটের দাম বেড়ে যায়। এগুলো সিন্ডিকেট যারা করেন, এ মানুষগুলোকে আর সামনে অনুসরণ করা যাবে না। যদি এরকম কেউ সামনে আসে, আপনি তাকে বয়কট করবেন। আল্লাহ বলেন ওয়ালা ইউসলিহুন, যারা দুনিয়ায় সংশোধন চায় না, ইসলাহ করতে চায় না, এই মানুষগুলোকে যেন সামনে নিয়ে আসবে না নেতৃত্বের জায়গায়। 3 নম্বরে আমি পেয়েছি যে মানুষগুলো নিজের মন মতো কাজ করে, যারা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে থাকে। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। সূরা কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমার জিকির থেকে, আমার নিয়ম নীতি, আমার আইন কানুন থেকে, আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, উদাসীন জীবন যাপন করে,
আর যে মানুষগুলো তাদের নিজের মন মতো কাজ করে এদের অনুসরণ করা যাবে না। এ ঘোষণা কার? নেতৃত্বের গুণাবলী বলছিলাম, এই দেশে যারা নেতৃত্ব দেবে তাদের মন মতো তারা চলতে পারবে না। তারা আল্লাহর শরণ, আল্লাহর জিকির, আল্লাহর আদেশ নিষেধ থেকে গাফেলও থাকতে পারবে না। 4 নাম্বারটা কি? রব্বুল আলামিন বলেন কোন জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই। সূরা বাকারা 124 নম্বর আয়াত, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। প্রতিটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, একটাও ফেল করেননি। সর্বশেষ পরীক্ষায় আমার আল্লাহ খুশি হয়ে তাকে বললেন, তোমাকে আমি জাতির নেতা বানিয়ে দিলাম। শুধুমাত্র তোমার মুসলমানের কথা এখানে নেই, লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায় তাদের জন্যই তুমি নেতা। হযরত ইব্রাহিমের সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ নেতৃত্বের এই গুণাবলী কি শুধু আমি একাই পেয়েছি, নাকি আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত তারাও এই দায়িত্ব পাবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। এখানে যারা গ্রামার বোঝে আরবি, ইয়ানালু এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আহদিজ যালিমিন বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে। সুতরাং যারা জালেম তাদের নেতা হওয়া অবৈধ। অথচ 15.5 বছরের দিকে তাকান, যারা বড় বড় জালেম তারা বড় বড় দায়িত্বে ছিল। কথা বলেন এখন। 1 নাম্বারটা পেয়েছি আমরা মহিলা, 2 নাম্বারটা পেয়েছি যারা ফাসাদ সৃষ্টি করে, 3 নাম্বার যারা আল্লাহর শরণ থেকে গাফেল, 4 নাম্বার এই দুনিয়াতে যারা জালেম, 5 নাম্বার সূরা নিসা 59 নাম্বার আয়াতে আছে প্রথম অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানের দাবি করো, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা নেতা আছে তাদেরকে মেনে চলো। এখানে নেতৃত্বের কথা বলার আগে আল্লাহ আতিউ শব্দটা বাদ দিয়ে দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ নিজের নামে রাসূলের নামে আতিউ, এই ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া, এটা আল্লাহ নিজের নামে দিলেন, রাসূলের নামে দিলেন। কিন্তু উলিল আমর যারা নেতৃত্ব দেবে কিয়ামত পর্যন্ত তাদের নামের আগে আল্লাহ দেননি। জবাব এইটাই, যারা আল্লাহ রাসূলকে মেনে চলবে চোখ কান বুঝে আপনি তাদেরকে মেনে চলতে পারেন। যারা আল্লাহ রাসূলকে মানে না তারা নেতৃত্ব দিলে তাদের মানা যাবে না। এই যে 5টা আয়াত পর পর আমি আয়াত নাম্বার, পারা নাম্বার সব কিন্তু বলে দিয়েছি। এরপরেও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ও আর একটা জালেম। সুতরাং নেতৃত্বের যে গুণাবলীগুলো বলছি এগুলো আমি বানিয়ে বলছি, আল্লাহ 1500 বছর আগে কোরআনে দিয়েছে, আমি ওটা অ্যাডভার্টাইজ করলাম। আল্লাহর অ্যাডভার্টাইজ আমাদেরকে আল্লাহ মেনে চলার মতো ঈমান এবং যোগ্যতা দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ নেতা বানিয়ে যে গুণাগুণ যেগুলো দিয়েছিলেন, এটা কিয়ামত পর্যন্ত এটা ফাইনাল। এই 5টা, এর বাইরে যদি কেউ থাকে তার নেতা হওয়া জায়েজ নেই। এর 5-এর বিপরীত যেগুলো থাকবে এই মানুষগুলোর জন্য নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া জায়েজ আছে। আল্লাহ এদেরকে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দিও। আজকে একটা আয়াত পড়েছি সূরা বাকারার 190 নম্বর আয়াত। আমাদের আলোচনার বিষয় আজকে
কোন কোন মানুষকে আল্লাহ এই পৃথিবীতে নিজে ঘৃণা করেন। কিছু মানুষ আছে এই দুনিয়ায় আল্লাহ নিজে তাদেরকে ঘৃণা করেন, যদিও নিজেই তাদের বানিয়েছেন, কিন্তু দেখতে পারেন না, তাদেরকে অপছন্দ করেন, আল্লাহ ঘৃণা করেন। কথাটা অনেক একটা মারাত্মক কথা। আল্লাহ নিজে বানিয়েছেন আমাদেরকে, আর নিজেই বলছেন আমি একে দেখতে পারি না, একে আমি ঘৃণা করি। আমরা এখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পর্যন্ত বলি, দেখি যে কয়টা বলা যায়। যদি এর ভেতরে আমাদের কারো চরিত্র মিলে যায়, এই মুহূর্তে তওবা করে বাড়ি যাও। আর যদি মনে করেন না এগুলোর একটাও আমাদের মিলছে না, আলহামদুলিল্লাহ বলে বাড়ি যাব। কি কথা বলে না কেন? জবান খোলে কোরআনের আয়াত পড়েন। আমরা তাফসীর আকারে কথা আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। কোন সূরা পড়লাম জানো? বাকারা। বলেন বলেন। আয়াত নাম্বার 190। কালকে যদি স্যার দোকানে কেউ জিজ্ঞাসা করে হামজা এসেছিল কোন আয়াত পড়েছে, বলবেন সূরা বাকারা আয়াত নাম্বার 190। আলোচ্য বিষয়, এই পৃথিবীতে আল্লাহ কোন কোন মানুষকে তিনি নিজে ঘৃণা করেন। তিনি দেখতে তো পারেন না, ঘৃণা করেন। কিয়ামতে তাদের থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন। এর চাইতে আর কপাল পোড়া কেউ নেই। আমাদের কপাল এরকম পুড়িয়ে যাক, আমরা চাই। এবার 1 নম্বরে আল্লাহ জানিয়েছেন, আমি আগে আয়াতটার বাংলা অর্থ বের করি। ওয়াকাতিলু, তোমরা লড়াই করো, সংগ্রাম করো। কাতালা ইউকাতিলু, মুকাতালা মানে মেরে ফেলা, হত্যা করা। এই শব্দটার দিকে আল্লাহ ইঙ্গিত দিলেন কেন? মানুষের যেই হোক তার জীবনের ভয় আছে। কি কথা বলে না কেন? সে যে ধরনের মানুষ হোক, কারো কম কারো বেশি, কিন্তু এই শব্দটার ভেতরে সবাই আছে, যা মরে যাব আমি, এখনই মরে যাব। যারা দুনিয়ার পরিবর্তে আখিরাতের জীবন কিনে নিয়েছে, এই মানুষগুলোর কাছে মরা না মরা সমান। এ তো আল্লাহর কাছে সব দিয়েই দিয়েছে। এই জন্য কোন মানুষজন যখন একামতে দিনের এই লাইনে আসে, তাকে পড়ানো হয়, বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা পড়ার পরে একামতে দিনের লাইনে তাকে আসা লাগে। আল্লাহকে যেন সামনে নিয়ে হাজির নাজির করে বলতেছে, আল্লাহ আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি, আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাচ্ছি, আমি সব তোমার জন্য দিয়ে দিলাম। এই শব্দটার উপরে যদি লোকটা টিকে থাকতে পারে, আল্লাহ বলেন আমি তাকে জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। শব্দ ছিল 4টা, আমার নামাজ, আমার কোরবানি। নামাজ মানে আমরা যেটা করছি শুধু এইটার নামই নামাজ না। আমি যে রুকু করছি, সেজদা করছি, আমি যে এখানে 27টা শিক্ষা পাওয়া যায় নামাজে, কয়টা? এইগুলো আমার জীবন থেকে আমি সব আল্লাহকে আমি দেখাবো। সুতরাং আমরা যারা এটা দিয়ে দিয়েছি যে আল্লাহ আমার নামাজ কিন্তু তোমার জন্য, আমি লোক দেখানোর জন্য নামাজ পড়ি না, মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য না, আমি নামাজ পড়ি শুধুমাত্র তোমার জন্যে। আর এখান থেকে যেগুলো তুমি দিতে চাও, এর ব্যবহারিক কিছু শিক্ষা আছে, এর পঠিত কিছু শিক্ষা আছে, এইগুলো আমি তোমাকে আজকে থেকে দেখাবো। সুতরাং আমরা যারা নামাজ পড়ি, আল্লাহকে আজকে থেকে কয়টা জিনিস দেখাতে চাই? 27টা। বলেন বলেন। এর 1 নম্বরে হচ্ছে কাতারের শিক্ষাটা আল্লাহকে দেখানো লাগবে। কাতারে যখন মানুষ দাঁড়ায়, এরকম আঁকা বাঁকা হয়ে দাঁড়ায়। বলেন বলেন। কিশোরগঞ্জবাসী কাবা শরীফে মসজিদে নববীতে নামাজ আমি যতদিন পড়েছি, নামাজে দাঁড়ানোর পর পরে ইমাম সাহেব আকামত হয়ে যাওয়ার পরে এটা 3 বার বলে কাতার সোজা করেন। আরবিতে বলা হয় আমাদেরকে যে কাতার সোজা করেন। ওই সময় অত আমি টের পাইনি, বুঝিও নি ভালো, কিন্তু বাস্তবে এসে দেখছি এইটাই আসল। এই দেশে
96% মুসলমান আমরা বাস করছি, অন্যান্য জাতির লোকেরা আছে মাত্র 4%। এদেশে যদি আমরা কাতারের এই প্রথম শিক্ষাটা নিতে পারতাম যে আমরা কাতার সোজা করতে চাই, ওখানে যেহেতু আল্লাহর একটা বিধান পালন করা হবে, সেজদা কি দেওয়া হবে, সবাই মিলে আমরা কি দেব, নাকি ওখানে খাওয়ার কিছু আছে না, সবাই মিলে উদ্দেশ্য এটা যে আমরা সেজদা দিতে চাই। আল্লাহ আগে থেকে নবীর মাধ্যমে জানিয়েছে, আপনার উম্মতকে বলেন যে আগে কাতারটা সোজা করে নিতে। যার জন্য কাতার বাঁকা থাকবে তার অন্তর আল্লাহ হেদায়েত থেকে বাঁকা করে দেবে। বড় বড় কঠিন কথা বলেন। সৌদি আরব থেকে আসার পরে আমি মিলিয়ে দেখলাম যে আল্লাহ তুমি এত বারবার ইমাম সাহেবকে দিয়ে বলাচ্ছ কেন। এখন দেখলাম যে এটা যদি আমরা মেনে নিতে পারি, ইসলাম কায়েম হওয়া কোনো ব্যাপারই না। একটা বিধান মাত্র এখানে পালন করার জন্য যদি 5 বার নামাজ পড়তে গেলে আপনাকে 3 বার করে বলা হয়, তাও 3 × 5 = 15 বার এই শব্দটা শোনা হয়। এখানে বোঝানো হচ্ছে যে এখানে একটা বিধান পালন করতে যেমন কোনো দলাদলি নেই, কোনো রাগারাগি নেই, কোনো হিংসা নেই, সব এক হয়ে গেছে। কাতার ঠিক করার পরে এখান থেকে যখন বাইরে যাবে ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে আল্লাহর বিধান এখনো 499টা আছে। কয়টা? এখানে তো একটা পালন করা হচ্ছে, এরকম বিধান এখনো 499টা। কারণ এই কোরআনে আল্লাহ 500 আয়াত দিয়েছেন শরীয়তের বিধান। নামাজে পালন করা হয় কয়টা? একটা। একটার জন্য যদি 15 বার কথা শোনা লাগে 24 ঘন্টায়, তাহলে 499টা আপনি 15 দিয়ে গুণ করেন কতবার। এই শিক্ষাটা যদি আজ আমরা ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ আর রাষ্ট্রে যদি নিয়ে যেতে পারতাম, বিশেষ করে আন্তর্জাতিক জীবনে, আমার মনে হয় ফিলিস্তিনে স্বাধীন হয়ে যেত, কাশ্মীর স্বাধীন হয়ে যেত। 257টা রাষ্ট্র এখন পৃথিবীর ময়দানে, তার ভেতরে 57টা মুসলমান রাষ্ট্র। আর যত সম্পদ আল্লাহ সবচাইতে বেশি দিয়েছেন এই 57টা রাষ্ট্রে। এরা যদি নামাজের শিক্ষাটাও নিত, পৃথিবীর বড় বড় রাষ্ট্র যারা আছে, তাদের সাথে পেরিয়ে ওঠা সম্ভব না, এটা আমিও জানি। কিন্তু এই মানুষগুলোর অন্তত এই ফিলিস্তিনে অত্যাচার করার মতো সাহস হতো না। ওরা সবচাইতে বেশি ভালোবাসে ওদের জীবনকে, আর আমরা সবচাইতে বেশি ভালোবাসি শাহাদাতকে। কোরআনে কারীম জানিয়েছে, লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, এই পৃথিবীতে 2টা জাতিকে আপনি চরম শত্রু হিসাবে দেখতে পাবেন, জঘন্য শত্রু তারা। একটা ইহুদি আর একটা মুশরিক। তামাম দুনিয়া ইহুদিরা যে আমাদের শত্রু, এটার ওয়াজ করা লাগবে। 2 নম্বরে আল্লাহ কাদের নাম দিয়েছেন? মুশরিক। এই যে আমাদের পাশে যারা আছে, এরা যে আমাদের শত্রু, এর কোনো প্রমাণ আর করা লাগবে না। 15.5 বছর পেয়ে গেছি, কোনো কিছুতে ওদের সহ্য হয় না। কি করে আমাদের দাবিয়ে রাখা যায়, সারা জীবন ওরা এই চেষ্টা চালাচ্ছে। এমন করে আমাদের বন্ধুত্বের দাবি করেছিল, আমাদেরকে 2 টুকরা করার মাধ্যমে। পাকিস্তান থেকে আমাদের দেশকে আলাদা করার কারণে নাকি ওরা আমাদের বন্ধু। আমাদেরকে 1 ভাগ করে যদি ওরা বন্ধু হয়, 7 সিস্টার ভেঙ্গে দিয়ে 7 ভাগ হয়ে যাওয়ার চেষ্টায় আছে। এখন আমরা আপনাদের সাহায্য করব। আপনি 1 ভাগ করে যদি বন্ধু হন, আমরা 7 ভাগ করে আমরা বড় বন্ধু। আমার কথার অর্থ বোঝেন? কোন দিন এই মুশরিকদেরকে আপনি বন্ধু হিসাবে পাবেন না, ওরা উপরে উপরে। সুতরাং আমাদের নামাজের শিক্ষাটা নেওয়া লাগবে। এই জন্য একামতে দিনের রাস্তায় আসতে গেলে প্রথমে এই কথা আপনার মুখ দিয়ে আল্লাহকে বলা লাগে যে আল্লাহ, আমার নামাজ কিন্তু আমি দিয়ে দিলাম। আমার কোরবানি। এখানে নুসুক শব্দের অর্থ 3টা। 1 নম্বরে নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, 2 নম্বরে ইবাদত বন্দেগী, 3 নম্বরে কোরবানি করা।
এই তিনটাই আমি তোমাকে দিয়ে দিয়েছি। 3 নাম্বার, আমি যে বেঁচে আছি যতদিন থাকি, আমি যে মরে যাব যখনই যাই, আমি সব তোমার জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শব্দ দিয়ে আয়াত আরম্ভ করলেন, তোমরা হত্যা হবে, মারা যাবে, কিন্তু শয়তানের রাস্তায় না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। তোমাদেরকে যদি নিহত হওয়া লাগে, কার রাস্তায়? আরো জোরে বলেন। আল্লাহর রাস্তা মানে কি? এই দেশে এখন দেখতে পাচ্ছি অনেক মানুষ টাকা ভাগাভাগি করতে গিয়ে মারা যায়, সেও নাকি শহীদ হয়ে যায়। আরে শহীদ বলা হয় তো ওই লোকটাকে যে লোকটা আল্লাহর রাস্তায়, তার আইনের জন্য, বিধানের জন্য, মানবতার জন্য জীবন দেয়। কথা বলে ঠিক কিনা? শহীদ আবু সাইদ রংপুরের, ওর কি জীবনের মায়া ছিল না? কথা বলে না কেন? ও যখন দেখতে পেয়েছে 15.5 বছরে কোনো অধিকার আমরা পাই না, ছেলেটার বয়স তো খুব বেশি না, খুব বেশি হলো 22-23 বছর হবে। আমি গিয়েছিলাম কয়েকদিন আগে ওর কবরে। এই বয়সের ছেলেটা, সে 8 বছর বয়স থেকে দেখতে পাচ্ছে যে এই দেশের অবস্থা কি। 15 বছরে এই অবস্থায় তো চলতে দেওয়া যায় না, এর পরিবর্তন আমরা চাই। কত মানুষ আমরা চেষ্টা চালিয়েছি, কোল কিনারা করতে পারলাম না 15.5 বছরে। আল্লাহ পাক এই ছাত্র ছাত্রীদের মাধ্যমে আমার মনে হয় তাদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিল, নাইতো নিরস্ত্র খালি হাতে গিয়ে শুধু হাত নিয়ে দাঁড়িয়েছে। ওর জীবনের মায়া ছিল, কিন্তু চেয়েছেন আমি মানবতাকে মুক্ত করতে চাই, এই বৈষম্য আমি আর থাকতে দেব না, আমার জীবন যাক। ওর বাবা আমারে বলছিল, হুজুর আমার ছেলে ছোটবেলা থেকে এরকম বিপ্লবী, ছোটবেলা থেকে প্রতিবাদী, অন্যায় দেখলে ওর আর সহ্য হয় না, অথচ গরিব মানুষের ছেলে। মানবতার জন্য, মুক্ত করার জন্য যারা জীবন দিয়ে গেল, তাদেরকে অনেকে এখন শহীদ না বলে বলছে সন্ত্রাসী। এই যে উর্মি নামে যে মহিলা, এটা ওই জালেমদের দোসর। এরকম দোসর যদি এখনো কেউ মুখ বের করে, ওকেও কট খাওয়ানো লাগবে। নিজের জীবন দিয়ে পর্যন্ত যারা প্রমাণ করে দিয়ে গেল, আবু সাইদ, মুগ্ধ, রায়হান, ইয়ামিন সহ প্রত্যেকের শাহাদতের মর্যাদা আল্লাহর কাছে কামনা করছি। তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, কারণ এটা মানবতার জন্য, নিজের ব্যক্তি স্বার্থের জন্য ওরা মারা যায়নি। আপনি জানতো কি অবস্থায় ছিলাম বলেন তো 15.5 বছর, আর এখন কোন অবস্থায় আছি? কয়েকদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় করেছিল, সব গণনার 3.5-4 ঘন্টা আলোচনা হয়েছে, কোনো সমস্যা হয়নি। আগস্টের 5 তারিখের আগে 550 জন না 5.5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। কোথায় ছিলাম আর কোথায় আসলাম? এই জন্য আমাদের এই কাতালা শব্দ নিয়ে অনেকে ভয় পান না, কোনো ভয় নেই। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। এ প্রতিবাদ করতে গিয়ে যদি হাতাহাতি হয়, যদি মারামারি হয়, যদি জীবন চলে যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তা হওয়া লাগবে কোন শয়তানের না, আল্লাহর। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, আল্লাহ বলেন তোমরাও তাদেরকে হত্যা করো যেভাবে তারা তোমাদেরকে হত্যা করেছে। ওয়ালা তা'তাদু, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করবা না। আয়াতটা নাযিল হচ্ছে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানেও যদি সীমা লঙ্ঘন করা জায়েজ না হয়, পৃথিবীর আর কোন জায়গা আছে যেখানে সীমা লঙ্ঘন করা যায়? এই জন্য আল্লাহর ঘৃণিত মানুষ এই পৃথিবীতে 1ম নাম্বারে তারা, যারা এই দুনিয়ায় সীমা লঙ্ঘন করে। আপনি দেখেন তো সীমা লঙ্ঘন আপনার দ্বারা হচ্ছে কিনা। আমরা পৃথিবীর ইতিহাসগুলো পর্যালোচনা করেছি, হযরতে সালেহ সাল্লামের জীবনী পড়েছি। ওই জামানার লোকেরা সীমা এত বেশি লঙ্ঘন করেছিল, রব্বুল আলামিন তাদেরকে শাস্তিও দিয়েছে ঠিক ওইভাবে। যারা সীমা লঙ্ঘন করে ফেলে, লিমিট ক্রস করে ফেলে, তখন আল্লাহ পাক তার শান্তি তুলে নেয়, আযাব ঢেলে দেয়। আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন ইতিহাসটা সূরা আরাফের 73 নম্বর আয়াতে,
ওয়াইলা সামুদা খাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত সালেহকে আমি তার ভাইয়ের কাছে, তার জাতির লোকদের কাছে পাঠিয়েছিলাম। তিনি এলাকায় আসার পরে দাওয়াতি কাজ করেছিলেন। জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে ইবাদত পাওয়ার যোগ্য। ইলাহ মানে আইনদাতা। এই দাওয়াত তিনি প্রথমে এসে জাতির লোককে দিলেন যে আল্লাহ বাদে কারো আইন মানা যাবে না, তিনি ছাড়া কারো সামনে মাথা নত করা, ইবাদত করা, অর্চনা করা যাবে না। এ ঘোষণা দেওয়ার পরেই জাতির লোকেরা তাকে কয়েকটা প্রশ্ন দিয়েছিল। قد جاءتكم بينة من ربكم, তারা বলেছে তুমি যদি নবী দাবি করো, আল্লাহর পরিচয় যেটা দিলে এগুলো যদি সত্য প্রমাণ করতে চাও, তাহলে আমাদেরকে কিছু দেখাও। তাদের সবচাইতে বড় শিল্প ছিল ওই সময় হস্তশিল্প। তারা পাহাড় কেটে কেটে প্রাসাদ নির্মাণ করত। পাহাড়ি এলাকাতে সুন্দর সুন্দর করে ঘর বানাতো পাহাড় কেটে কেটে। ওরা ডাক দিয়ে বলেছে, সালে যদি নবী তোমাকে আল্লাহ বানিয়েই পাঠায়, তাহলে এই পাহাড়ের ভেতর থেকে একটা 10 মাস গর্ভবতী একটা উটনি বের করে নিয়ে আসো। এখানে আসার পরে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে দুধ দেবে, ওই দুধ আমরা খেতে চাই। হযরতে সালেহ সেজদায় পড়ে তিনি আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, জাতির লোকেরা আমার কাছে এইটা চেয়েছে, এখন আমি কি করব? রব্বুল আলামিন নবীর এই কথা শোনার পরে তিনি তাকে বললেন, ঠিক আছে, তাদেরকে বলো সেটা আনতে আমি প্রস্তুত আছি। ঠিক 10 মাসের গর্ভবতী উষ্ট্রি নেমে আসতেছে পাহাড় থেকে। দুনিয়াতে আসার পরে বাচ্চা জন্ম দিয়েছে জমিনে। দুধ দহন করার পরে এলাকার যারা আছে সব পরিতৃপ্ত হয়ে দুধ খেয়েছে। এখন তো তাদের উচিত ছিল এত বড় মুআজিজা, এত বড় মিরাক্কেল দেখার পরে তারা যেন অন্তত আল্লাহর আদেশটা মেনে নেয়। কথা বলেন না কেন? আমরা যারা দাওয়াতি কাজ করতে আসি, যদি এরকম কিছু দেখাতে বলেন হয়তো পারবো না, কিন্তু সবচাইতে বড় মিরাক্কেল, সবচাইতে বড় মুআজিজা আমার সাথে আছে, আল কোরআন। এ কোরআনকে ওই জালেমরা পর্যন্ত বলেছিল যে এর ভেতরেও সন্দেহ আছে, ভুল আছে, তবে মেজর না। ওরে বাবা, আল্লাহ বলছেন এর ভেতরে ভুলের লেশ পর্যন্ত নেই, সন্দেহ নেই। যারা এর ভেতরে সন্দেহ তালাশ করেছে, যারা ভুল মনে করেছে, এই মানুষগুলো কি আর ইমানদার থাকতে পারে? তাহলে ডাইরেক্ট ফতোয়া দেওয়া যায় এ দরবেশ বাবা কাফের, কোরআনই সন্দেহ করিস। আমি কি এটা বানালাম? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, কোরআনের কোন নিয়ম নীতি সামনে বললে তারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের সব দরজা বন্ধ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ উটের সূচের ছিদ্র দিয়ে উট যেতে না পারে। ওয়াকাযালিকা নাজিসিল মুজরিমিন, আমি এইভাবে করে পাপিষ্ঠ জানা তাদেরকে শাস্তি দেব। বলেন নাউজুবিল্লাহ। সালেহ আলাইহিস সালামের সবচাইতে মিরাক্কেল, সবচাইতে বড় মুআজিজা ছিল উষ্ট্রি। আর আমার কাছে সবচাইতে এখন বড় মুআজিজার নাম কোরআনে কারীম, যার ভেতরে কলম চালানোর কোনো কায়দা। আরো জোরে বলেন। সুতরাং কোরআন থেকে আমি যা বলছি এগুলো সব সত্য কথা। আপনি অহংকারী হবেন না, সীমা লঙ্ঘনকারী হবেন না। সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাকে শাস্তি দেবে, কারণ তাকে আল্লাহ ঘৃণা করেন। আপনি দেখবেন দুনিয়ার কোন জায়গায় যদি আপনি সীমা লিমিট ক্রস করে ফেলেন, আল্লাহর পক্ষ থেকে আপনি ঘৃণিত। এমন এমন জিনিস আপনার প্রতি আল্লাহ লাগাবে, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তার প্রতি একটা ঘৃণা তৈরি করে দেয়। কথা বলতে, সে যত বড় লোক হোক, যারা সীমা লঙ্ঘন করে, সৃষ্টি জগতের সবার মন, সবার হৃদয়,
সবার এই কলব কার হাতে বলেন তো? ওই ছোট্ট পিপিলিকা পর্যন্ত এর যে ভেতরে জান আছে, এই কলব আছে, কলবের মালিক কে? এজন্য পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভেতরে যারা সীমা লঙ্ঘন করে তাদের উপরে আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয়। আসমানের ভেতরে একটা ঘোষণা তৈরি হয়ে যায়, ফেরেশতাদের ভেতরে ঘোষণা দেওয়া হয় যে আল্লাহ অমুককে ঘৃণা করে, তোমরাও তাকে ঘৃণা করো। ফেরেশতারা তামাম সৃষ্টি জগতের ভেতরে এই ওয়াজটা সব সময় করতে থাকে। শুধু জিন আর মানুষ আমরা শুনতে পাই না, বাকি সব সৃষ্টি শুনতে পাই। কুকুর পর্যন্ত শুনতে পাই। আমরা শুনতে পাই না, কিন্তু কোরআনে কারিমে আমরা দেখতে পাই। এই দুইটা জাতি ছাড়া পৃথিবীর সব সৃষ্টির ভেতরে আল্লাহ এই শোনার যোগ্যতা দিয়েছে, আর আমাদের ভেতরে অনুধাবন করার যোগ্যতা আল্লাহ দিয়েছে। এই জন্য আমরা মনের ভেতরে একটা অজানা ঘৃণা তৈরি হয় যারা আল্লাহর সীমা ক্রস করে। কথা বুঝতেছেন? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সীমা ক্রস করেছিল। এই জন্য আল্লাহ পাক ওই সময় এত রাগান্বিত হয়েছিলেন, ডাক দিয়ে বলেছেন বের হয়ে যা। কুলনা হাবিতু মিনহা জামিআ, শুধু বের হয়ে যা তা না, তোরা সব চলে যা। আরে ভাই, ওখানে অপরাধ করার জন্য যদি আমরা দেখি, হযরত আদম আলাইহিস সালাম প্রথমে তিনি হাত দিলেন। কোন কোন বর্ণনায় আছে আদম হাত দিতে চাইছিল না, এই গন্ধম গাছে তার স্ত্রী তাকে হাত দেওয়াতে বাধ্য করেছে। মেয়ে লোক যদি ঘাড় তেড়া হয়, ওই সংসারের সুখ শান্তি আর কি জিনিস বলেন, ওগুলো সব আসমানে ঝোল খায়। হযরত আদম কিন্তু প্রথমে রাজি হচ্ছিলেন না। হাওয়া আলাইহিস সালামের কথা মতো তিনি যখন দেখলেন যে না, এ তো কথাবার্তা আমার সাথে বন্ধ করে দিয়েছে, এই অবস্থায় তো সংসার চালানো সম্ভব না। আমরা এতগুলো মানুষ, আমার বউ যদি কথা না বলে, দুনিয়ায় মানুষের অভাব আছে। কথা বলে না কেন? আমি অন্য লোক নিয়ে সংসার করলে আর একটা মেয়ে লোক নিয়ে আসতে পারবো, কিন্তু আদম আলাইহিস সালামের পুরা জান্নাতের ভেতরে কেউ নেই, তিনি শুধু একা আর তার স্ত্রী। এই যদি কথাবার্তা বন্ধ করে হোম করে থাকে, সংসার টিকবে? আমার কুষ্টিয়ার এক ঘটনা আমার মনে পড়ে মাঝে মাঝে। স্বামী স্ত্রী গন্ডগোল করেছে দুইজন, রাতের বেলা কেউ কথা বলে না। স্বামী রাগ করে স্ত্রীর কাছেও যায় না। শীতের রাত, খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, স্ত্রীর কাছে যায় না। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, ও তো টের পায়নি। জ্বালানার ফাঁকা দিয়ে স্ত্রী তাকিয়ে দেখছে সে কায়দায় আগুন লেগেছে। আমি যদি এখনো কিছু না বলি তো সব পুড়িয়ে যাবে। মনে মনে ভাবছে পুড়িয়ে যায়, যাক, আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। আবার ভাবে আল্লাহ, ওর যদি সব পুড়িয়ে যায় তে আমার কি হবে? কথা তো বলা যাবে না। জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। ওর স্বামী চিন্তা করছে কি গো, তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি লুঙ্গি খুলে ফেলে দিয়ে বলছে, আল্লাহ তওবা করছি, জীবনে আর বউর সাথে কথা বন্ধ করবো না, এখন আমি পুড়ে মরে যেতাম। 3 দিনের কথাবার্তায় যদি এত বড় বিপদ আসতে পারে, তা তো দুনিয়ায় অন্য মানুষ আমাদের আছে। আমাদের আদি পিতা হযরতে আদম হাওয়া আলাইহিস সালাম যখন মন খারাপ করে আছে, কারণ তাকে বুঝ দিয়েছে শয়তান। কথা বলেন না কেন? শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলেন। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমার একটা শিক্ষা বের করা উদ্দেশ্য। আল্লাহ পাক যখন তাকে যে অপরাধের কারণে যারা সাহায্য ছিল, তাকেও আল্লাহ বলেছিলেন যা, তার সাহায্য করেছিল স্ত্রী এবং শয়তান। কি মুখ গোমরা করে সাহায্য করেছিল যে আপনি তোলেন, নাই তা আমার যে ওয়াজ করেছে এই ওয়াজ যদি সত্য হয় তে আরামের জায়গায় থাকা যাবে না। আর এই যে ধোঁকা দেওয়ার পেছনে দায়ী ছিল কে? শয়তান। বলেন বলেন, নাম আছে। আল্লাহ বলেন সবাই নেমে যা, দুনিয়ায় যা, এখানে আর জায়গা হবে না। লিমিট যদি ক্রস না করতেন তাদেরকে জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিতেন না। এই জন্য আমরা সাবধান, আমরা যাই করি আল্লাহর সীমা যেন আমরা লঙ্ঘন না করি।
হযরতে সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, জাতির লোকেরা, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। তিনি বললেন, আল্লাহর উষ্টি এটা, তোমাদের কারণে আল্লাহ এটা মুআজিজা মিরাক্কেল হিসাবে পাঠিয়েছে, কিন্তু সাবধান, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এর কাছে যাবে না। যদি এর কাছে যাও, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কেউ নিষেধ করতেও পারবা না, কারণ আমি আনতে চাইনি, তোমরা আনতে আমাকে বাধ্য করেছো। তোমরা যদি দুনিয়ায় ভালো হয়ে চলতে, তাহলে আল্লাহ এই কোরআন পাঠাতো না। কথা বলে না কেন? আমাদের এই অবাধ্যতার কারণেই আল্লাহ বিধান পাঠিয়েছে। সুতরাং এটা এখন যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে, কেউ খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এর কাছে আসতে পারবেন না। যদি আসেন, ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ পাঠাবে, এমন রোগ আল্লাহ দুনিয়ায় দিয়ে দেবে যার কোনো চিকিৎসা নেই। ওই জামানায় ছিল উষ্টি, এই জামানায় কোরআন। ওই জামানার উষ্টি একটা মুআজিজা, যেখানে যাবে, যেখানে খাবে, কেউ নিষেধ করতে পারবেন না, খারাপ উদ্দেশ্য নিয়ে ওর কাছে যেতেও পারবেন না, যদি যান বিপদ আসবে। এখন যেহেতু উষ্টি নেই, এখন কোরআন আল্লাহর মুআজিজা মিরাক্কেল আছে, এর কাছে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসবেন না। এই 15.5 বছরে বহু খারাপ উদ্দেশ্য নিয়ে এর কাছে অনেকে এসেছিল, এর শিক্ষা ব্যবস্থা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছিল। কথা বলেন না কেন? আমি শুধু ইঙ্গিত দিলাম, এক একটা কথার ওজন কত আপনি টের পাচ্ছেন না। সুতরাং বিভিন্ন জায়গা এটা না দিয়ে আপনি এখান থেকে মাইনাস করে করে একে রাখিয়ে দিয়েছেন। বিচার ব্যবস্থা একে না রেখে আপনি বাবার মন মতো নিয়ম নীতি চালিয়েছেন। যা দেখলাম সবই নাকি তার স্বপ্ন ছিল। তা আমরা কি করছি? আমাদের কোনো স্বপ্ন নেই। তার স্বপ্ন যদি সব বাস্তবায়ন হয়, এদেশে যারা কোরআনের ধারক বাহক, তাদেরও স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে, কোরআনের পাখির স্বপ্ন দেখেছিল এই দেশে যে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না। ঠিক স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। কোরআনের পাখির স্বপ্ন ছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে। ঠিক তাই হয়েছে। ওনার আর একটা স্বপ্ন আছে, জালেমদের এই নাকের ডগায় কালেমার পতাকা পথ করে উড়বে। এটাও আসবে সামনে ইনশাআল্লাহ। সব স্বপ্ন যখন বাস্তবায়ন হচ্ছে, এটাও হবে। আপনার বাবার সব স্বপ্ন যদি আপনি দেখে ফেলেন, বঙ্গবন্ধুর এই দেশে শুধু একটা দোষ ছিল, স্বপ্ন দোষ। কথা বলছেন? স্বপ্ন দোষ ছিল, কিন্তু কোরআনের পাখির স্বপ্ন দোষ হয়নি। উনি যা দেখেছে সব কিন্তু দেখেন একটা একটা খাপের খাপ মিলে যাচ্ছে। এই 3 নাম্বার স্বপ্নটা উনি সারা জীবনে স্বপ্ন দেখেছেন, আমি যেন শাহাদতের মরণ পাই। ঠিক তাই পেয়েছে। কে বলেছে উনি মারা গেছে, ওনাকে মেরে ফেলা হয়েছে? আপনি ওই মোস্তফা জামান ডাক্তারকে নিয়ে এসে একটু ডিম দেন, ঠিক বলে দেবে। এটা চক্রান্ত করেছে দাদারা, কারণ ওরা ভালো করে জানে এই দেশ থেকে যদি লোকটা বের হতে পারে কোনোদিন, যে রাজ্য কায়েম করার কথা স্বপ্ন উনি বলেছে, যে এই দেশে আমরা কোরআনে কারিমের রাজ কায়েম করব, এটা আমি পথ করে উড়ছে দেখবো। ঠিক এটা দেখেই যেত। আমরা তারে না চিনতে পারি। ওই জামানার কাফেররা নবীর অন্য কথা বিশ্বাস না করলে এই কথা বিশ্বাস করতো যে ও কথা কোনোদিন মিথ্যা বলে না, ও যা বলে সব সত্য কথা। ওয়ালিদ ইবনে মুগীরা একটা লোকের নাম ছিল, উমাইয়া ইবনে খালফ একটা লোকের নাম ছিল। এরা চূড়ান্ত কাফের, আবু জাহেলের সঙ্গীরা। উমাইয়া ইবনে খালফের মরণ হয়েছে বদরের ময়দানে। ওর এক বন্ধু ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে একদিন বলেছিল, বন্ধু তুমি যা করছো তোমার কিন্তু মরণ হবে মুসলমানদের হাতে।
এটা নবীর কথা মুসলমানের। এ কথা শোনার পর এত ভয়, বাড়িতে যে স্ত্রীকে বলছে আমি আর বাইরে যাব না, দুনিয়া একদিকে চলে যাক, আমি আর বাইরে যাব না। বলে কেন? বলে মোহাম্মদ নাকি এ কথা বলেছে যে তার সঙ্গীদের হাতে আমার মরণ হবে, আমি আর বাইরে যাব না। বদরের ময়দান যেদিন কায়েম হবে, আবু জেহেল বলছে কি তুমি যাবে না? বলছে না, না যাওয়া লাগবে। তখন বলেছিল যে মোহাম্মদ নাকি বলেছে তার সাথীদের হাতে আমার মরণ হবে, ওর কোনো কথা বিশ্বাস না করলো আমার এই কথা বিশ্বাস হয়। ওই জামানার কাফেরদের যদি মোহাম্মদ রাসূলুল্লাহর কথা হাড়ে হাড়ে বিশ্বাস করত, এই জামানায় আমরা যারা কাফের মনে করি, মুশরিক মনে করি, ওরাও কিন্তু কোরআনের এই পাখির কথা হাড়ে হাড়ে বিশ্বাস করত। এই জন্যই বিদায় করে দিল, নয়তো লোকটা আজ বেশি থাকলে কত খুশি হইতো এই বাংলাদেশের এই স্বাধীন দেশ দেখে। এই কথা বলেন না কেন? তার যে স্বপ্নগুলো সবই তো আল্লাহ দেখালেন, একটা বাকি আছে, আল্লাহ যেন এটাও আমাদেরকে দেখা। সুতরাং আমরা চাই কোন কাজে আমরা যেন বাড়াবাড়ি এই সীমা লঙ্ঘন না করি। ওই জামানারা সীমা লঙ্ঘন করে আল্লাহর এমন আযাব পেয়েছিল, ডেড সি বানিয়ে দিয়েছে আল্লাহ লূত আলাইহিস সালামের জামানার লোকদেরকে। মৃত সাগর, ওখানে কিচ্ছু ডোবে না, সব বেঁচে থাকে। আমরাও যদি আল্লাহর এই মুজিজা, এই মিরাক্কেলের সাথে যদি খারাপ আচরণ করি, যেখানে যেখানে যেতে চাই, তার মানে আইন হয়ে হিসাবে এসেছে, আইনের জায়গায় যেতে চাই। কথা বলেন না কেন? ফাদারুহা, তাকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, সে জমিনে খেয়ে বেড়াক। এ তো আর খেতে চাই না, এ দিতে চাই। যেখানে যেখানে যাবে ওই জায়গাটায় শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। খারাপ কোন উদ্দেশ্য নিয়ে জাতির লোকেরা এর কাছে আসবেন না। আজকের মেসেজ এইটাই, খারাপ কোন উদ্দেশ্য নিয়ে আসলে আপনি নিজের কপালে আগুন লাগাবেন। হাজী সাহেবা মাঝে মাঝে নাকি বলতেছে আমি সকালে উঠে যাই নামাজ খুঁজি, আমি ফজর পড়ে কোরআন শরীফ পড়ি। কই ছেলেরা তো যে তা পায়নি, যা পেয়েছে তো দেখার মতো না। এই জন্য আপনি যা বলেছেন আপনার কথা ঠিক নেই। আমরা এইটাকে কোনো জায়গায় বাধা দিতে চাই না। দল মত আমাদের আলাদা থাকতে পারে, কিন্তু চাই এটা তার জায়গা মতো চলে যাক। আল্লাহ আমাদেরকে সহজ কথা যেন বোঝার তৌফিক দেন।